মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের পকোড়া, যা কিন্তু শীতের দিনে ভীষণই ভালো লাগে। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও টেস্টি হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। 4টে ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 3টে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আন্দাজ মতো, দিয়ে দেবো 4টে মতো লঙ্কা কুচি। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আপনারা। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চাট মশলা, একটু মুচমুচে ভাব আনার জন্য দিয়ে দেবো বেকিং সোডা, আর দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে বেসন, 1 থেকে 2 চামচ মতো বেসন, 3 চামচ দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে কোনো এই দেলা দেলা ভাব না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রয়োজনে কিন্তু জল অ্যাড করতে পারেন। একটু যদি ঘন হয়ে যায় আপনাদের মনে হয়, তাহলে কিন্তু একটুখানি জল অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার যেমন জল লাগবে না, আমি দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, দিয়ে আবারও ভালো করে এটাকে ফেটাবো। আমার কিন্তু এই ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে কোনো রকম, আর বেসনের ডেলা বাকিয়ে নেই, স্মুথলি ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো সাদা তেল, 1 কাপ সাদা তেল বলতে পারেন। এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার চামচের সাহায্যে 1 চামচ করে আমি কিন্তু এই পকোড়াগুলো দিয়ে দেবো। এটা যে যা শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এটা পিঠ হলে তবে কিন্তু আপনারা অপর পিঠটা উল্টাবেন। এই যে আমি উল্টে দিলাম। এই শীতকালের দিনে পকোড়া খেতে তো সবারই ভালো লাগে, তাই এটা যদি হয় ডিমের পকোড়া, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যাবে। একটু লাল লাল করে ভাজবেন, যাতে খেতে মুচমুচে হয়।
আবার আমি এই পিঠটাকে উল্টাবো। দেখুন কতটা ফুলে গেছে, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয়েছে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এভাবেই বাড়িতে বানিয়ে নিন, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের মতামত আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ব্যাস, আমার কিন্তু পকোড়া রেডি হয়ে গেছে। বাকি পকোড়াগুলোও এভাবে ভেজে নেবো। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এভাবে শীতকালে চা বা কফির সাথে বানিয়ে খান, আশা করি ভীষণ ভালো লাগবে। তেলটাকে ভালো করে ঝারিয়ে নেবে এভাবে ছাঁচার সাহায্যে, নিয়ে এবার কিন্তু তুলে নেব। বাটিতে আমি কিন্তু তুলে রাখবো পকোড়াগুলো। বাকিগুলো এভাবে কিন্তু ভেজে নিতে হবে।